তো হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পর চলে এসেছে একটা ডিওয়াইওয়াই ভিডিও নিয়ে। তো আমার গাড়ি চলেছে 53,336 কিলোমিটার। গাড়িটার প্রবলেমটা কী হচ্ছে যে এই যে তুই জন করে সেলফটা মারলে আশা করি আওয়াজটা শুনতে পেলে। এই আওয়াজটাকে আমরা সলভ করব। এটা কী হচ্ছে না, স্টার্টার মোটরের ভেতরে যে মোটরটা আছে, মোটরটার ভেতরে একটা এরকম সরু মতো রড থাকে, ওটার মধ্যে গ্রিসটা আর কি হয়তো কমে গেছে এরকম আওয়াজ হয়, অথবা ওটার মধ্যে যে একটা দুটো কার্বন থাকে, কার্বনটা চলে গেলেও এরকম আওয়াজ হয়। তো খুলে দেখবো যে এটা কী হচ্ছে আর তোমাদেরকেও দেখাবো। তো খোলা হচ্ছে। এদিকে দুটো 10 নম্বরের দুটো নাট আছে, উপরে এই যে 10 নম্বরের দুটো নাট আছে, নাট দুটোকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা এরকম খুলে নিলাম। খোলার জন্য কি করতে হবে, দুটো নাট খুলতে হবে, এটাকে খুলতে হবে, এটার মধ্যে সেম আর কি 10 নম্বরের নাট লাগবে, এটা হলো 8-3-8-3টাকে খুলতে হবে। খোলার পরে পেছন দিকে একটু ধাক্কা মারলে জিনিসটা স্লাইড হয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে? তো এটা হলো টেকনিক। এবার বাকিটা যা হবে তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি ভালোই লাগবে। বাবা এই খুললাম। বাবা এটাই অবস্থা, হাড়মেচের পুরো কার্বনে ভর্তি। খুলে যাবে তো এটা? হ্যাঁ খুলে যাবে, সোজা টানো। এই তো মিক্সির মাল। কয়েলের কী অবস্থা দিই? কয়েলটা তো খুলে গেছে, এই জন্য কয়েলটা খোলেনি, কয়েলটা স্প্রিংয়ের ওপরে থাকে। কয়েল অনেকখানি আছে, শুধুমাত্র এটা পরিষ্কার করে ক্লিন করে লাগিয়ে দিলে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা এই যে মেন প্রবলেম, এইখানে মেন প্রবলেম যেটা আছে, এই যে ভেতরের যে ভেতরের যে দাঁতগুলো আছে এগুলো শুকিয়ে গেছে। এটা এই যে দাঁতটা শুকনো হয়ে গেছে। দিয়ে আমি করে দিচ্ছি পরিষ্কার। তো এটাও খুলে বার করে নিলাম। এই দেখো এই দুটো যেটা আছে, এই দুটো হলো তোমার কয়েল, কার্বনের কয়েল। এখন মোটামুটি কার্বন কয়েলটা অনেকটাই আছে, তো চেঞ্জ করার কোনো দরকার নেই। আর এই ভেতরে অল্প একটু গ্রিস লাগিয়ে তাহলেই ঠিক হয়ে যাবে। এই যেটাই আমার পরিষ্কার করে দিলাম। আর এটাতে আমি মনে করি যে কোনো কিছু ধরনের ইয়ে নিয়ে পেট্রোল দিয়ে এসব পরিষ্কার না করাই ভালো। ড্রাইভাবে আর কি পরিষ্কার করবে, তাদের পরিষ্কারটা হয়ে যায়। একটুখানি ছেড়ে দিলেই কার্বনটা পড়ে যাবে। যেমন এটাও আর কি পরিষ্কার করে দিলাম, কিন্তু আর কি কোনো পেট্রোল বা কোনো ডিজেল বা এইসব কিছু লাগিও না, জিনিসটা রাফ হয়ে যাবে। এটার কন্ডিশন এই যে হর্নেট 2.0। আরে এইখানে দেখো একটা ইয়ে আছে, এই যে তীর চিহ্ন দিয়ে দাঁড়া, এই দেখো কোথায় গেল, ওই দিকটা করো, ওই দিকে দেখো সেমভাবে, ওই দিকে দেখো একটা সেমভাবে তোমার ইয়ে আছে, একটা মার্কিং করে রেখেছিলাম আমরা। কোথায় গেল? দুটো মার্কিংই তো দেখতে পাচ্ছি। পেছন দিকে মনে হয়। এটাকে উঠে গেলেই আবার তো এটাকে লাগাতে সালে ঝামেলা হয়ে যাবে। এই 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 দেখ, ঠিক আছে? এটা নিচে যাবে না, এটা নিচে, এই বিটগুলো নিচে যাবে। তো ফিটিং হয়ে গেছে, এবার এখানে লাগিয়ে টেস্ট করব। তো এবার তো দেখতেই পাচ্ছ, দাঁড়াও ভালো করে দেখাই। এই যে লেগে গেছে, আমি স্পার্ক প্লাগটাও চেঞ্জ করলাম, স্পার্ক প্লাগটা ওটা খারাপ হয়ে গেছিলো বলে। তো এটা লেগে গেছে। এটা যেটা বলার সেটা হলো যে এর ভেতরে ওয়াশার থাকে, যখন যদি খোলো তো ওয়াশারটা ঠিক করে লাগাবে। আর এটা যখন খুলবে অবশ্যই মার্কিং করে, যেমনটি খুলেছিলে তেরম করেই লাগাবে। এই দিক থেকে একটা মার্কিং করে নেবে ওই দিকে অবধি, যাতে আর কি যখন খুলবে তখন জিনিসটা প্রপার বসে। নাহলে যদি একটু এদিক ওদিক হয়ে যায় জিনিসটা কিন্তু বসবে না, এই দুটো নাট বসবে না। এই দুটো নাট লাগাতে অনেকক্ষণ সময় লেগে যায়, তার কারণে আমরা মার্কিংটা করিনি, মার্কিংটা করতে ভুলে গেছিলাম, তো সেই জন্য প্রপারলি লাগেনি। এটা হলো ব্যাপার। তো সব কিছু রিপেয়ার হয়ে গেছে, এবার আওয়াজটা শুনে নাও। একদম স্মুথ আওয়াজ হচ্ছে, তো অসুবিধা নেই। শুধু গ্রিসিং করলাম তাদের হয়ে গেছে। কারো যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।
এটা হলো আমাদের গাড়ি হন্ডা 2.0। তো যদি ওনারশিপ রিভিউ চাও অবশ্যই দেবো, কমেন্ট করে জানিও ওনারশিপ রিভিউ যদি চাও। টাটা।